আপনার ফোনের হোম স্ক্রিনে একটা ওয়ালপেপার থাকবে, সেখানে আপনার নাম সিগনেচার স্টাইলের একটা টেক্সটে। ব্যাপারটা খুব ইউনিক লাগে, তাই না? এটা কিন্তু অনেকটা আপনার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। প্লাস বন্ধু ফ্যামিলি আপনার ফোনটা যখন দেখে ইনস্ট্যান্টলি বোঝা যায় ইটস ইয়োর্স। মানে র্যান্ডম ডাউনলোডেড ওয়ালপেপার ইউজ করার চেয়ে নিজের নামের সিগনেচার ডিজাইন ইউজ করা অনেকটা ক্লাসি লাগে, রাইট? তো এটা আসলে আপনি কোন অ্যাপের মাধ্যমে করতে পারবেন, মানে কোন এআই টুল আপনাকে ব্যবহার করতে হবে সেটা জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও। আমাদেরকে চলে আসতে হবে আইডিওগ্রাম এআইতে। এখানে আসার পর প্লাসে ক্লিক করে আপনি এখানে একটা প্রম্পট দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই প্রম্পট মানে এই টেক্সটটা দিয়ে দিয়েছি, কপি করে এখানে বসাবেন। দেন এখানে একটা নাম আছে রাইহান, এটা সরিয়ে আপনার যে নাম আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 9:16 দিয়ে জেনারেটে ক্লিক করবেন। আপনার সামনে বেশ কিছু রেজাল্ট চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার পছন্দ যেটা সেটা এখান থেকে আপনাকে সেভ করতে হবে। তবে এখানে অনেকগুলো ব্যাপার আছে, ভিডিওটা এখন স্কিপ করবেন না। আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে এটা ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছি 70% কোয়ালিটিতে এটা সেভ হচ্ছে। সো এটা ওয়ালপেপারে ইউজ করলে ভালো লাগবে না। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, পিক্সার ট্যাবটা ওপেন করব। ওপেন করার পর এরকম বেশ কিছু মানে ওয়ালপেপার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে ডাউনলোড করে এটার উপর অ্যাড ফটো অ্যাড করবেন। তো এখানে গিয়ে আপনার এটা নিয়ে আসতে হবে যেটা আপনি আইডিওগ্রাম থেকে সেভ করলেন। তারপর এটা যেটা করতে হবে, আপনি এই দিকটাতে এসে ব্ল্যান্ড এখানে যদি যান তাহলে স্ক্রিন করে দিলে এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে যাবে। তবে ব্যাকগ্রাউন্ডটা এমনও হতে পারে অনেক সময় দেখবেন যে পুরোপুরি ব্ল্যাক না, অন্য কোনো কালার। এই ক্ষেত্রে ব্ল্যান্ডিং করলে এটার কালারটা যাবে না। সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যেমন ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসছে বা ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, এক্ষেত্রে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন পিক্সার দিয়ে, যদি আপনার পিক্সারের প্রো ইউজ করেন। আর নয়তো আপনি রিমুভ বিজি বা এআই ইজ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার যে টুল আছে, ওয়েবসাইট আছে, এগুলো দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি পিক্সার দিয়ে এখানে আপনার এটা সেট করে নিতে পারেন পিএনজি টেক্সটটা। এরপর আপনি এটা ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন। তো এভাবে ওয়ালপেপার নিশ্চয়ই অনেক বেশি ইউনিক লাগে দেখতে, আপনার ব্যাপারটা যেমনটা বুঝতে পারছেন। তো আর এছাড়াও এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে আইকন প্যাকগুলো আমরা ইউজ করেছি সেটা কিভাবে করেছে অনেকে হয়তো বা জানতে চাইবেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, আমরা পূর্বের একটা ভিডিওতে এটা দেখিয়েছি।